উত্তরবঙ্গের আকাশে কি সত্যিই জমাট বাঁধছিল এক অদৃশ্য ঝড়? দিল্লি কি অনেক আগেই বুঝে গিয়েছিল চিকেন স্নেক শুধু একটা রাস্তা নয়, এটা ভারতের শ্বাসনালী? আর সেই কারণেই কি হঠাৎ করে কেন্দ্র নিজের হাতে তুলে নিল বাংলার সব থেকে সংবেদনশীল জাতীয় সড়কের নিয়ন্ত্রণ? ঘটনা একটার পর একটা সাজালে ছবিটা যেন সিনেমাকেও হার মানায়। একদিকে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলো, অন্যদিকে বাংলাদেশের জামাত নেতা নুরুল হুদার প্রকাশ্য ভিডিও বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির শাসন মানবেন না, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন বাংলাদেশের 17 কোটি মুসলিম পশ্চিমবঙ্গের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পাশে দাঁড়াবে। এই বক্তব্য নিছক উন্মাদের প্রলাপ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ভূ রাজনৈতিক খেলা? দিল্লি সম্ভবত এই প্রশ্নটাকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের 7টা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের নিয়ন্ত্রণ এখন সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে যাচ্ছে। এর মধ্যে 5টা রাস্তা পড়ছে সেই কুখ্যাত চিকেন স্নেক করিডোরে, যে সরু ভূখণ্ড কেটে দিলে কার্যত উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা শুধুই রাস্তা মেরামতির সিদ্ধান্ত নয়, এটা আসলে সামরিক কৌশল, এটা ভূ রাজনৈতিক সতর্কবার্তা। আর অনেকের মতে এটা অপারেশন শিলিগুড়ি করিডোর। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের সব থেকে দুর্বল জায়গাগুলোর একটা। একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, আর একটু ওপরে ভুটান ও চীন। সামরিক বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন এই অঞ্চল যদি কোনো কারণে অবরুদ্ধ হয়, তাহলে 8টা উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে ভারতের সংযোগ কার্যত কেটে যেতে পারে। 2017 সালের ডোকালাম সংঘাতের সময় দিল্লি প্রথমবার বুঝেছিল উত্তরবঙ্গ আর শুধুই চা বাগান এবং পাহাড়ের এলাকা নয়, এটা যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি অঞ্চল। এরপর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর আরও তীক্ষ্ণ হয়। আর ঠিক সেই সময় থেকেই বিজেপি লাগাতার অভিযোগ তুলতে থাকে উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে জনসংখ্যার চরিত্র বদলে দেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ ছিল তৃণমূল সরকার ভোট ব্যাংক রাজনীতির কারণে সীমান্তে কড়াকড়ি করেনি, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সীমান্ত রক্ষা কেন্দ্রের কাজ, রাজ্যের নয়। কিন্তু দিল্লির সন্দেহ কমেনি, কারণ শুধু অনুপ্রবেশ নয়, গোয়েন্দা রিপোর্ট নাকি আরও ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী সংগঠনগুলোর মধ্যে চিকেন স্নেক বিচ্ছিন্ন করার আলোচনা বাড়ছিল বলে দাবি বিজেপি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই ভয় আরও বেড়ে যায়, কারণ হাসিনা সরকারকে ভারতপন্থী বলেই মনে করা হতো। তার বিদায়ের পর পরিস্থিতি যে দ্রুত পাল্টাতে পারে তা বুঝে গিয়েছিল দিল্লি। এরপরই আসে সেই বিস্ফোরক ভিডিও। বাংলাদেশের জামাত নেতা নুরুল হুদা প্রকাশ্যে পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার ডাক দেন। তিনি বলেন দিল্লির শাসন মানবেন না মমতা। তিনি বিজেপিকে ভোট চোর, সাম্প্রদায়িক বলে আক্রমণ করেন, এমনকি দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বানও জানান। কি বলেছেন নুরুল হুদা, শুনব। সম্মানিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং ভোট চোর, সাম্প্রদায়িক বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপীয় শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা, স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি।
জাতীয় নিরাপত্তাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 120 একর জমি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বা চিকেন স্নেকে বলা যেতে পারে, যেগুলো বর্তমানে রাজ্য সরকারের অধীনে ছিল, সেগুলোকে কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর করা হলো এবং এর পাশাপাশি বেশ কয়েকটি স্টেট হাইওয়েকে ন্যাশনাল হাইওয়ের দরজা দেওয়া হচ্ছে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে ইতিমধ্যেই সেই সব জমি এবং রাস্তা হ্যান্ডওভার করার যে সিদ্ধান্ত সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এরপর থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় যেখানে যেমন রাস্তা সম্প্রসারণ করার প্রয়োজন রয়েছে তারা নির্বিঘ্নে সেটা করতে পারবেন। বিশেষ করে চ্যাংরাবান্ধা আউটপোস্টের কাছাকাছি যে স্টেট হাইওয়ে ছিল সেগুলোকেও ন্যাশনাল হাইওয়ে করে দেওয়া হলো। এর পাশাপাশি চিকেন স্নেকের আশপাশে যে অন্যান্য স্টেট হাইওয়েগুলো রয়েছে প্রত্যেকটি কোথাও না কোথাও ইন্টারন্যাশনাল বাউন্ডারি অর্থাৎ আন্তর্জাতিক সীমান্তের সাথে লাগোয়া জায়গা, যেমন নেপাল, ভুটান, এমনকি নাথুলা পর্যন্ত যে রাস্তা ছিল সেই রাস্তাকেও স্টেট হাইওয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে করা হচ্ছে। অর্থাৎ চীন সীমান্ত অবধি যাওয়াও কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হয়ে যাবে এবং যেটা মনে করা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরে বারংবার রাজ্য সরকারের কাছে আবেদন করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে এই জমিগুলো দেওয়া হয়নি। এমনকি সিকিম সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক বৈঠকেও আবেদন করা হয়েছিল যে যাতে সিকিম এবং পশ্চিমবঙ্গের তরফ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো যাতে কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর করা হয়, যাতে সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে শেষ করা যায়। তবে সেই কাজগুলো কিন্তু সিকিমের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৎকালীন সরকার সেই পথে হাঁটেনি। যেমন তিস্তা বাজার পর্যন্ত যে রাস্তা, সেবক থেকে তিস্তা বাজার পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা আমরা জানি যে বিভিন্ন সময় ধসপ্রবণ এলাকা বলে পরিচিত এবং যখনই বৃষ্টি হয় এবং তিস্তার জলস্তরে বৃদ্ধি হয় তখন কোথাও না কোথাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেই তিস্তা বাজারের অঞ্চল রাস্তা ভাঙতে শুরু করে। সেক্ষেত্রে বিআরও বা NHAI এর হাতে সেই রাস্তা চলে গেলে তার পরিকাঠামো ঢেলে সাজানো যেত এবং এটি শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য নয়, এটা সামরিক বাহিনীর বর্ডার অ্যাক্সেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কারণ বিভিন্ন সময় সিকিম যাওয়ার জন্য তিস্তা বাজারের যে রাস্তা, সেই রাস্তাই সব থেকে কম সময় লাগে এমনটাই মনে করা হয়। তবে বিভিন্ন সময় সেই তিস্তা বাজারের রাস্তা বিগত 1.5-2 বছর ধরে বিভিন্ন সময় ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেগুলো কাট অফ হয়ে যায় এবং সেগুলোকে আবার নতুন করে রিবিল্ড করতে হয় এবং তখন বেশ অনেকটা সময় কিন্তু একটা ডিলে হয়। তো পরবর্তীকালে এরম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ধরনের যেসব রাস্তা যেগুলো ভুটান, নেপাল, এমনকি চীন সীমান্ত পর্যন্ত যাচ্ছে, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যাচ্ছে, সেই সব রাস্তাগুলো যাতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের কে হ্যান্ডওভার করে দেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারেনি তৎকালীন রাজ্য সরকার এবং তাদের বক্তব্য ছিল যে বর্ডার পপুলেশন অর্থাৎ বর্ডার সংলগ্ন এলাকায় যেসব মানুষ বসবাস করেন তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে এবং তাতে অনেক জমি জটের বিষয়ে উঠে এসেছিল। তবে শুভেন্দু অধিকারী সরকার আসার পর আমরা দেখছি যে একের পর এক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন বর্ডার সংলগ্ন যতটা জমি এখনো পর্যন্ত ফেন্সিং নেই, সেই জমি হস্তান্তরের কাজ ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী এটা জানিয়ে দিয়েছেন 45 দিনের মধ্যে সম্পন্ন হবে এবং তার পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ স্টেট হাইওয়েগুলো রয়েছে এবং চিকেন স্নেকের আশপাশে যেসব জমি জটের মধ্যে যেসব জায়গা ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে সেই জমিগুলো হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং মনে করা হচ্ছে এই ধরনের যে হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে খুব দ্রুত সম্পন্ন হবে এবং সার্বিকভাবে শুধুমাত্র যারা ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে না, এমনকি পশ্চিমবঙ্গ এবং সার্বিকভাবে ভারতের যে গোটা এই সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং বর্ডার সুরক্ষার বিষয়টা রয়েছে সেটাও সম্পূর্ণভাবে কেন্দ্রের অধীনস্থ হয়ে যাবে এবং এই গোটা সিকিউরিটি অ্যাপারেটাসকে আবার নতুন করে ঢেলে সাজানো কেন্দ্রীয় সরকারের পক্ষে অনেকটাই সোজা হয়ে যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।